বাবারা ভাইরা, আমার নবীজি মা নাই বাবা নাই, মা আয়েশা বলেন একটা রাত্রেও মার জন্য কাঁদে নাই, একটা রাত্রেও বাবার জন্য কাঁদে নাই। আমি দেখেছি রাত্রে বিছানায় ঘুমের ঘরে অল্প সময় ঘুমাইয়া বিছানায় বসে বসে আপনার আমার মতো উম্মতের মায়াই নবী কাঁধে। শুধু কাঁদলে কাঁদলো দুনিয়ায়, এটাই শেষ নয়। আমার নবী বাড়ি বাড়ি ঘুরেছে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আমার নবী রাস্তাঘাটে মানুষ পাইলে মাথায় হাত বুলাইছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমার নবী রাস্তাঘাটে মানুষ পাইলে পিঠে হাত বুলাইছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। যন্ত্রণা দিয়েছে আবু জাহেল, যন্ত্রণা দিয়েছে আবু জাহেল পার্শ্ববর্তী বাড়ি। ভাগ্য গুণে ওই আবু বকর আমার নবীর দেখে কালিমা পড়ে নবীর পক্ষে গেল। আমার আল্লাহ বলেন, বন্ধু তোমার দুনিয়ায় পাঠাইছি তাই তো একটাই দিয়েছি, কোরআনটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে ক্যাটালগ। মানুষ দামি বানাইছি কোরআনের মধ্যে লেখা। ও বন্ধু, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ কোরআনের মধ্যে লেখা। এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য ক্যাটালগ হলো কোরআন। কারণ কোরআনের মধ্যে লেখা। গাড়ি কিনবেন, গাড়ির মধ্যে লেখা এক ট্যাঙ্কির পানি আর এক ট্যাঙ্কির তেল আর এক ট্যাঙ্কির দিবেন মোবিল। এই সিস্টেমে গাড়ি স্টার্ট দিবেন, চলবে, ক্যাটালগে লেখা। এখন আপনি গাড়ি কিনলেন আপনার টাকায়, মানলেন না ক্যাটালগ, দিলেন তেলের ট্যাঙ্কির পানি, পানির ট্যাঙ্কির মোবিল, মোবিলের ট্যাঙ্কির তেল। বলুন গাড়ি চলবে নি? আমার আল্লাহ বলেন, মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা বানাইলাম আমি। মানুষ কিভাবে চলে জান্নাতি হবে এই ক্যাটালগ কোরআন দিলাম আমি। কোরআন তোমরা বুঝবে না, দলাদলি মারামারি হিংসা বিদ্বেষ যাই ঝামেলার তোমরা করবে। সেজন্য এই কোরআনটা শান্তির কোরআন, শান্তির ইসলাম বুঝাইয়া দেওয়ার জন্য আমি সাথে ইঞ্জিনিয়ার দিয়ে দিলাম, যার মধ্যে অহংকার নাই, যার মধ্যে হিংসা নাই, যার মধ্যে বিদ্বেষ নাই, যার মধ্যে দুশ্মনের সাথে দুশ্মনী নাই, যার মধ্যে অহংকার নাই, যার মধ্যে তাকাব্বুরি নাই, যার মধ্যে মাফে কম দেওয়া নাই, যার মধ্যে বাইরের সম্পদ আত্মসাৎ করা নাই, যার মধ্যে মাফে কম দেওয়া নাই। বাজান বলতে গেলে সারা রাত যাইব। আমার আল্লাহ ডাকে, রে আমার আদুরের মানুষ, ক্যাটালগ কোরআন তোমরা আমার কত আদুরের, জান্নাত বানাইছি তোমাদের জন্য। এটা বোঝানোর জন্য ইঞ্জিনিয়ার বানাইয়া কোরআন ক্যাটালগ বুঝাইয়া তোমাদেরকে দামি বানাবে। এই জন্য আমার বন্ধু বানাইলাম। বন্ধুর মা নাই, বাবা নাই। আমার বন্ধু দুনিয়ায় চোখ খুলে একটা দিন বাবা দেখলো না, মুখ খুলে একটা দিন বাবা ডাকলো না। 6 বছর বয়সে মা হারাইলো, এতিম করে তোমাদের সামনে রাখলাম। দেখি এতিম হিসাবে ও বন্ধুর ভালোবাসা তোমরা দাও কিনা। ও মক্কাবাসীরা, তোমরা এই নবীরে মাইরো না, নবীরে ভালোবাসা দাও, জীবন ধন্য হবে। আবু জাহেল নবীরে আঘাত করেছে, নবীর কথা মানে নাই, শুনে নাই, ক্যাটালগের পক্ষে আসে নাই। আবু বকর মানছে, শুনছে, ক্যাটালগের পক্ষে আসছে। ফাইসালা দিবেন আপনারা। আবু জাহেলের দাম আর আবু বকরের দাম বলুন এক দাম হবে কিনা? আমার নবী কথাই কথাই বলতেন, আমার আবু বকর, আমার আবু বকর, আমার আবু বকর। আমার আল্লাহ বলেন, বন্ধু তোমার আবু বকর আমার হয়ে গেছে। আমি আল্লাহ কথা দিলাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবীজি গো, তোমার উম্মত পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতের মধ্যে তোমার উম্মতের মর্যাদা বেশি দিলাম। এবং সর্বপ্রথম তোমার উম্মত আবু বকরকে জান্নাতে প্রবেশ করাইব।
আবু বকর যে কালিমা পড়েছে এই কালিমা আপনাদের কাছেও আছে। আবু বকরের পিছে পিছে আপনারা জান্নাতে যাবেন। কি করে যাবেন সে রাস্তা দিয়েছে আমার নবী, ওই ক্যাটালগ কোরআন থেকে বাহির করেছে। আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের সেই পথে নিয়ে যাব। একটু সময় বসতে বলুন, আপনারা রাজি আছেন কিনা? বাবারে বসে, আজকে আছি জমিনের উপরে বসা, কোন দিন জানি থাকতে হয় জমিনের নিচে শোয়া। আমাদের মতো বহু মানুষ কবরে জমিনের নিচে শুয়ে গেছে। আজকে এই এলাকার সোনার ছেলেরা ওই কবরবাসীদের স্মরণে মাহফিলের আয়োজন করেছে। আজকে যে কবরবাসী কত আনন্দিত, এই মাইকের আওয়াজ যত দূর যাইতেছে তত দূর পর্যন্ত আজকে মেয়ে পুরুষ যারা কবরে আছেন সকলের কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়েছে এই বরকতপূর্ণ কোরআনের পক্ষে। বাজান, কোরআন কত দামি আমরা মুসলমানরা বুঝলাম না। একটা হিন্দু ছেলে গান গায় কোরআন নিয়ে, কোরআন নিয়ে সে গবেষণা করে দেখেছে কোরআন কত শক্তিশালী, কোরআন কত ক্ষমতাধর। একজন হিন্দু ছেলে যারা ফেসবুক চালান, ফেসবুক বুঝেন আপনারা, এই ডিজিটাল যুগের মানুষ যারা আপনারা দেখছেন, এই হিন্দু বেড়া কোরআনের মর্ম বুঝে, কোরআনের পাওয়ার বুঝে, কোরআনের ক্ষমতা বুঝে গান গাইতেছে। কি বলতেছে? যদি আগুন লেগে পুরে ছাই হয়ে যায় পৃথিবীর সকল বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হিন্দুরা যদি কোরআনের মর্ম বুঝে, আমরা মুসলমান হয়ে কোরআনের পক্ষে থাকা দরকার আছে কিনা? বাজান আসেন, একটু সময় বসেন। জীবনে কয়টা বছর হায়াতে বাজেট আছে, এর মধ্যে থেকে কত বছর চলে গেছে আর কয়টা বছর থাকবো, এই গ্যারান্টি কি কেউ দেওয়ার ক্ষমতা আছে? কি দিয়ে দিবেন? আল্লাহ বানাইয়া দুনিয়া ছাড়ছে আমাদের, সাইরা কয় আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই মানুষ তোমরা দুনিয়া দিছি, মাথার থেকে পাও পর্যন্ত এই মাটির পিঞ্জরার মধ্যে হায়াত নামের একটা পাখি দিছি দুনিয়ার মধ্যে। যেই কোনো সময় এই পাখিটা তোমারে ভালাইয়া উড়া মাইরা যাবে। এরকম বহু মানুষ গেছে, বাড়িতে না গাড়িতে, রাইতে না দিনে, ঘরে না বাইরে, এই হিসাব এটা করবে না। এক বেচারা ক্ষেতের মধ্যে সার দিতেছে, যে এলাকায় ইমামতি করতাম সার দিতেছে, সার অর্ধেক বস্তা সার বাইনাইছে, এরপরে কইতাছে ভাল লাগতেছে না, আর বাকি অর্ধেক বস্তা সারের বস্তার উপরে মাথাটা দিয়া একটু শুইছে ক্ষেতের আইলের মধ্যে, ভাল লাগতেছে না। এই অর্ধেক বস্তা সারে মাথা দিয়া শুইছে, এই শোয়ার মধ্যেই শেষ, সার আর বাইনানি হয়েছে না। বাজানো এমন একটা জিনিস লইয়া চলি, একটু বাতাসের উপরে আমরা চলাফেরা, একটু বাতাসের, এটা বাইরেছে, ভিতরে না গেলেও শেষ, ভিতরে গেছে বাইরে না আইলেও শেষ। এই চিন্তা করলে আগেকার মুরব্বীরা কাঁদছে, বিছানা বিজাইছে, মিচামিচি কাঠাইলাম জিন্দেগি, বলুন মিছামিছি কাঠাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, হাইরে চোখে দেখা হারাইলাম কার বাবা রে, কার বাবা, কার বা কে, কার বাবা রে, কার বাবা, কার বা কে, অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার
কবরে হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না এই দুনিয়া মুসাফির খানা জানো না কত মানুষ আইল গেল রইল না আইরে কত মানুষ আইল গেল বাবারে কই গেল সেই চিন্তাশীল মানুষগুলো একটু বেশ ব্যতিক্রম চলছে না আগেকার দিনে মুরব্বীরা দুধ লইয়া বাজারে গেছে দুধ পানি দিছে না বাসুর মেরে যাবো দুধ পানি দিছে না বাসুর মেরে যাবো ভয় পাইছে অনেক দিন দুধের মধ্যে পানি দেয় আপনাদের এদিকে দেয় কিনা জানি না এদিন বৈরব বাজারও দেখছি একটি দুধ এক ব্যাপারীর মাথার ডাল আছে জিগাইলেন কি ব্যাপার হুজুর কথা কেন না অফিসার আইছে আমি বাজার কাছে গিয়ে বাজার আপনার ভাগ্যটা ভালো ও বাজারের মধ্যে দুধ দিয়ে গোসল করাইতেছে ব্যাপারী হুজুর ভাগ্যে বলা না আমার হুজি শেষ আরে কোন কি হুজি শেষ কহ 1800 দুধ আছে আমার হুজি 200 পাশে আগেকার দিনের মানুষগুলো এটা করছে না বাজার 200 ভাগে দিছে এর দুধটা গোসল করাইছে বুঝি শেষ করে দিছে মুসলমানদের পুঁজি বড় শক্তিশালী শুধু দুনিয়ার শান্তি না কবরের শান্তি না জান্নাতের শান্তি পর্যন্ত মুসলমানদেরকে আল্লাহ পাক দান করে দিবেন সবাই বলো মারহাবা এখন মুসলমান আমরা হইছি কিনা এইজন্য ক্যাটালগ হলো কোরআন কোরআন কি কইছে এটা মানতে হইব এই ক্যাটালগটা সঠিকভাবে বুঝায়া দেওয়ার জন্য ক্যাটালগটা যারে ফাড়াইছে তার মধ্যে কোনো ভেজাল নাই সমালোচনার কিছু নাই যা আছে আলোচনা যে নবীর চেহারাটা দেখলেও বিধর্মীরা পর্যন্ত চেহারা দেখলে নবীজির পাশে আইসা নবীর খেদমত করত এমনকি চন্দ্র সূর্য পর্যন্ত নবীর কথা শুনতো জর্দান মাহফিলে গিয়া দেখি মরা গাছের নিচে 13 বছর বয়সী নবী বসছিল এই গাছ নবীর পরশে মরা গাছ জীবিত হয়ে গেছে আজকে 1450 বছর হয়েছে গাছ কখনো জীবিত দাঁড়ায় রয়েছে গাছে যদি নবী চিনে চন্দ্র সূর্য যদি নবী চিনে হেরার জান্নাত নাই আমরা জান্নাত আছে আমরা এর চেয়ে গুরুত্ব বেশি দিয়া নবী চিনা বলুন দরকার আছে কিনা নবী যে দুইটা লাইন দিছে লাইনগুলি কত সুন্দর যুবক তোমরা ভাগ্যটা বেশি ভালো তোমরা যুবক টলটলে রক্ত গরম এই রক্ত গরম যুবক তোমরা যদি একবার আল্লাহরে মহব্বত সহিত আল্লাহ কইয়া ডাক মারো তোমার এক ডাকের জবাব আল্লাহ 70 বার দিয়া থাকে এত আদর করে আল্লাহ যুবকদেরকে কোরআন শরীফের মধ্যে আছে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন আল্লাহ কোরআনে কইতাছে আপনাদের কথা নবী গো আমার বান্দারা আমার তালাশ করে আমার কথা জিগায় আপনি কইয়া দিয়েন আমি আমার বান্দার নিকটে ফাইন্নী করিব আরবিতে করিব বাংলাতে নিকটে আমি তাদের নিকটে আছি যদি জিগান কতটুকু নিকটে আছে তবু আল্লাহ কইব অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা আমি তোর গারের শাহরগ হইতে আরো নিকটে শুধু নিকটে আসি না বাস্তবে আসেন চেয়ারম্যান মহোদয় উপস্থিত ওনার অফিসে যদি কেউ যায় নিশ্চয়ই কোনো না কোনো দাবি দেওয়া লয়ে গেছে চেয়ারম্যান সাহেব রাস্তার একটু ভাঙা দিলা গমের ব্যবস্থা করলে চেয়ারম্যান সাহেব কি বলছে ঠিক আছে আমি লোক পাঠাইতেছি কতটুকু গম লাগবে আমার
ইঞ্জিনিয়ার যাবে, না হয় আমার সেক্রেটারি যাবে, দেখা আমি এই ব্যবস্থা করে দিব। আল্লাহ কইতাছে আমি তোমাদের নিকটে আছি, এটাই শেষ না। তোমাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে, উজিবু দাওয়াতা দাই ইজা দান, কোন চাওয়া পাওয়া দাবি দেওয়া যদি তোমাদের থাকে, আমি যেহেতু নিকটে আছি, তোমরা দাবি দেওয়া আমার কাছে পেশ করো, তুলে ধরো। আমি কি করব? ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমি তোমার জীবনের সব দাবি দেওয়া আমি আল্লাহ পরিশোধ করে দেব। এই আল্লাহ আছে না হলো? বাবারা ভাইয়েরা, আমরা মানুষ, আদরের সৃষ্টি, আমাদের দাবি কেন পুরা করবে না? আসুন একটু পিছনে। আমার নবী 6 বছর বয়স, বাবা হারা মা হারা, বাবা হারা মা হারা, নবী কত ব্যথায় ব্যতীত। বাবা হারা আমার নবী 6 বছরে এখনো পৌঁছে নাই। আমার নবী ডাকতেছে মাকে, মা মা গো। মক্কার বন্ধুরা বাবার কোলে উঠে, বাবার আঙ্গুলে ধরে হাঁটে, বাবা আদর করে কোলে নেয়। আমার বাবা কই? এ মা বলে দাও, আমি বাবার কোলে উঠবো, বাবার আঙ্গুলে ধরে হাঁটবো। আমেনা চোখের পানি ছেড়ে দিলেন, কোন জবাব দিচ্ছে না, শুধু কাঁদতেছে। অবশেষে দাদার কাছে গেছে, দাদা দাদা গো, মার কাছে গেলাম বাবার খবর পাওয়ার জন্য। মা কান্দে, বাবার খবর দেয় না। দাদা তুমি বলো আমার বাবা কই? বাবার কাছে যাব, বাবা বলে একটা ডাক দিব, বাবার আঙ্গুলে ধরবো, বাবার আদর সোহাগ নেব। বলো গো দাদা আমার বাবা কই? দাদাও কিছু কয় না, চোখের পানি ছেড়ে কান্দে। নাতি নাতি রে, বাবার প্রশ্ন করিস না, আমার ছোট ছেলে তোর বাবা, আমিও কলিজা মানে না, সইতে পারি না। আমার নবী মার কাছে সমাধান পাইল না, বাবার কাছে সমাধান পাইল না, কানতে কানতে বাবা হারা ব্যথায় ওই মক্কার উঁচু পাহাড়ের উপরে দাঁড়াইয়া হাত বাড়াইয়া ডাকে, বাবা ও দরদি বাবা, আসো গো একটা বার আসো, আমারে কোলে লাও, আমার 2 গালে 2টা চুমো দাও। এইভাবে কাঁদতে কাঁদতে সন্ধ্যা হয়ে গেছে। প্রত্যেকে জানি আসতেছিলেন আবু জাহেল। আবু জাহেল আসতে আসতে এই পাহাড়ের নিচে শোনা যায় উপরে একটা বাচ্চার কান্না। উপরে উঠে দেখতেছে ভাতিজা মুহাম্মদ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ভাগ ভাল্লুক বেরিয়ে যাবে, খেয়ে ফেলবে। ডাকলেন, বাবা এখানে কাঁদতেছো, আসো তাড়াতাড়ি বাড়িতে চলো, ভাগ ভাল্লুক বেরিয়ে তোমাকে খেয়ে ফেলবে। আপনাদের ধারণা কি এই নবীরে ভাগ ভাল্লুকে খাওয়ার সাহস আছে কিনা? নবীরে খাইবো দূরের কথা, নবীর উম্মতদের একটু খাওয়ার ক্ষমতা বাগে নাই। যার বাস্তব দূরের ব্যাপার না। আমাদের সোনার বাংলার জমিনে শুয়ে আছেন হযরত শাহজালাল ইয়ামিনী। উনি যখন ছোটকালে মাহারা ধর্মযুদ্ধে বাবা শহীদ হলেন, বাবা হারা, মামা আহমদ কবিরের দরবারে, আহমদ কবিরের বাড়িতে লালিত পালিত, মামার বাড়িতে। মামা আহমদ কবির 17 বছর বয়স হয়ে গেছে শাহজালালের। ডাকতেছে, শাহজালাল তুমি ঠিক মতে আসো তো? সমস্যা হয় না তো? না বাবা সমস্যা নাই। এই মুহূর্তে এক বেচারা বিচার নিয়ে এসে আহমদ কবিরের কাছে, হুজুর কি আমি গরিব মানুষ, আমার এটা ছাগল খাইলেছে বাঘে, এভাবে যদি বাঘে ছাগল খা, হুজুর আমি গরিব মানুষ, আমার কষ্ট হয়, একটু ভাগদার বিচার করে দিবেন। বাঘের বিচার করতে গেছে আহমদ কবিরের কাছে। আহমদ কবির আখিরি নবীর উম্মত, ডাকতেছে দরবারে বৈশা, শাহজালাল জি মামা এদিকে আসো। বয়স 17। বয়স কত? 17। এদিকে আসো। এই লোকটা গরিব মানুষ, বাঘ তার ছাগলটা খেয়ে ফেলছে, দেখো তো জঙ্গলায় যায় বাঘটা কই আছে, এটা একটু দইরা নিয়ে আও, বিচার করে দিই, আর যাতে ছাগল না খায়।
17 বছর বয়সের শাহজালাল রেফারেন্সে বাঘ ধরে আনতে। আচ্ছা, আমরা গোবিন্দপুরতে 17 বছর বয়সের কেউ রে ফাটাইলে বাঘের লেগিয়া হ্যাঁ রাজি হইব? দেখবেন যাই বুগা আহর আর ভাই আমি আইতাছি বুইরা আই। বাঘ তো দূরের কথা, ওখানে যে জাতের মশা বেরিয়েছে মশাও ধরে আনতে রাজি হইতো না। যে মশা যে বাইরেছে চোখ লাল হয়ে থাকে কামড় দিলে, এটা জানি কি মশা? ডেঙ্গু। ডেঙ্গু বাজান আবার আরেকটা বাড়িছে, ডেঙ্গুর চেয়ে পাওয়ার বেশি, শুধু চোখ লাল হয় না, 1 মাস হসপিটাল থাকতে হয়। এটার নাম বলে চিকুনগুনিয়া। বালা তো চিকুনগুনিয়া আইছি, যদি মুড়া গুনি আইতো তাইলে হসপিটালেও মাতাল পাইল না, খবরে নিয়ে চাল রয়েছে। যেখানে চিকুনগুনিয়া আইছে বাজান করে বুইলা যায় না, যে মালিকে চিকুনগুনিয়া দিছে সেই মালিকে কি মুড়া গুনিয়া দিতারে না? বিশ্বাস না হইলে নমরুদ তারে জিজ্ঞাসা। বলুন এই মালিকটা কে? এই মালিক ধরে পরিচয় করাইবার লাগে নবী কত মাইর খেয়েছে, বাড়ি বাড়ি ঘুরছে, ডাকছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাইলে তোমরা সফল কাম, তোমরা মালিকের বেহেশতে যাইবা। বলুন আল্লাহ ছাড়া আমাদের কোনো মালিক আছে? সবাই বলুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। একবার বলুন আলহামদুলিল্লাহ। কয়েকবার সে আল্লাহরে ডাকেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ কবির ডাকছেন, বাবা শাহজালাল বয়স জানি কত? 17। লোকের ছাগল খাইছে, বাচ্চা ধরে লয়াও বিচার করব। শাহজালাল জঙ্গলায় গেছে, লাঠি নাই নাই, বন্দুক নাই নাই, তরবারি নাই নাই, খালি হাতে গেছে। শুধুমাত্র শক্তি একটাই, কোরআন সুন্নাহর শক্তি, আখিরি নবীর উম্মতের শক্তি। একবার বলুন আল্লাহু আকবার। আখিরি নবীর উম্মতের শক্তি জিবরাইলের চাইতেও বেশি। এই নবীর উম্মত যদি হতে পারেন, কোরআন ক্যাটালগ মানতে পারেন, নবীর কথা মতো জিন্দেগি গড়তে পারেন, তাহলে ফেরেশতার চাইতেও আপনার শক্তি বেশি হয়ে যাবে। কিভাবে হবে বাজান? ও যুবকের দল, আসতেছি সামনে, আমি কম সময় মূল কথাগুলো সামনে নিয়ে আসবো, তারপরে মূল টার্গেট কবরবাসীদের জন্য দোয়া। বাজান আসুন, আমি সামনে যাচ্ছি, সামনে যাচ্ছি। আহমদ কবির ডাকছে, ভাগিনা বাগদা ধরে নিয়ে আসো। জঙ্গলায় যাইয়া ভাগ তালাশ করে 17 বছর বয়সী হযরতে শাহজালাল, যিনি বর্তমানে সোনার বাংলার জমিনে ঘুমিয়েছে, ডাকতেছে ভাগদা ধরে নিয়ে আসো। ঘুরে ঘুরে সারা জঙ্গলায় দেখে, ভাগ তো দেখা যাচ্ছে না। হঠাৎ দেখে একটা গাছের ছায়ার নিচে ভাগ ঘুমাইতেছে। আস্তে আস্তে যাইয়া থাপাদা কানে ধরছে, কানে ধইরা টাইনা ঘুম থেকে উঠাইছে। উঠ ঘুমাইতেছস, আরেক বেচারার ছাগল খায়া উঠ ঘুম থেকে। ভাগ ওইটা কয় আল্লাহ এত বড় সাহস আমার কানে ধরছে। আমার আল্লাহ কয় সাহস যার, যার সাহস আছে সেই তোর কানে ধরতেছে। ঠিক নেই? যার সাহস আছে সেই তো কানে ধরতেছে। বাকি কয় যার কাছে বিচার দিলাম হিলাও দি হিলার পক্ষে। আচ্ছা, আল্লাহ কি মানুষের পক্ষে না বাঘের পক্ষে? আহা মাগো মেয়ে লোকেরা, তোমার পক্ষে আল্লাহ আরো বেশি, পুরুষের চেয়ে বেশি মায়া করে আল্লাহ মহিলাদের। জর্দানের জমিনে গিয়ে দেখলাম আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরে কিরায়, আল্লাহর নবীর পরীক্ষা। এলাকার মানুষ কয় দুর্গন্ধ, নবী হইলে আবার শরীরে কিরাই ধরে।
বেচতে বের কিনে দিচ্ছে গেছে গা পাহাড়ের উপরে জর্দান, যে পাহাড়ে বসবাস করতেন আইয়ুব আলাইহিস সালাম, এই পাহাড়টা আমি দেখে আসছি। সাথে একজন বিবি মহিলা স্বামীর মহব্বতে গেছিল। বলুন এই বিবিটার নাম জানি কি ছিল? রহিমা। যারা জানেন না আপনারা শিখেন, ইসলামের কোন জিনিস অজানা শিখলে লস হয় না। একটা জিনিস শিখলে 1000 রাকাত নফল নামাজের নেকি আল্লাহ দান করে দেয়। বলুন এই বিবিটার নাম কি ছিল? বাজার আমরা দেশের রহিমা না, জর্দানে রহিমা স্বামীর মহব্বত মায়া ছাড়ল না, দুর্গন্ধ যেন স্ত্রী নাকে লাগে না। স্বামীর পাশে পাশে তাদের কোনো ছেলে মেয়ে ছিল না, যেই পাহাড়ে বসবাস করতেন এই পাহাড়েই তাদের মৃত্যু হলো, ওখানেই দাফন করছে। আমি নিজে ওই 2 জনের মাজার জিয়ারত করে আসছি। আল্লাহ সেই ভাগ্য ওয়াজের উসিলায় আল্লাহ সেই তৌফিক দিয়েছেন। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে পারে, ক্ষমতা আমার আল্লাহ কয় না। বাঘের কানও ধইরা টাইনা লই আইতাছে। বাঘ কয় আমার কানে ধইরা হাসছে, আইতাছো আমারে চিনছো? শাহজালাল কথা কইস না। ছাগল খাইছস? বাঘে তো খাইছি, একটা খাইছি। ভাই জুন খাইলে আরো খাই দিলে আয় মামাই বিচার করবো কি লেগে খাইছো গরিব বেটার ছাগল। একটু নেওয়ার পরে মামা দরবারে বৈশা বিচার রায় করছে। বাঘ এভাবেই আল্লাহ তার রিজিকের ফয়সালা করছে, তার বেশি কষ্ট দিয়ে লাভ নাই। বাইকনা যদি লই হইয়াইয়ে কানে ধইরা 2টা থাপ্পড় জোরে দিয়া সাইরা দিয়া কমু আর ছাগল খাইস বেশি, কারণ এর তো রিজিকের ফয়সালা এমনিতেই বেশি মাইরা লাভ নাই। শাহজালাল তো মামা দি বিচার রায় করে লাইছে, এটার লেগে আর এটার শেষ রায় নিয়ে লাভ আছে? এখন তে কাম সেটা নাই, কানো ধরে টান্দা ঠাস করে 2টা মারছে, মাইরা কোজা আর ছাগল খাইস না। খালি হাতে আইসা দরবার শরীফে পড়ছে। মামা আহমদ কবির জিগাই বাগিনা বাঘ কই? মামা বাঘ তো সেইটা দিচ্ছে। সেইটা দিচ্ছে মানে বাঘের বিচার করবো না? যে আমরে মামা বিচার করবেন, আমারে তো পাঠাইছিলেন, আমি তো বাঘ পাইছি কানে যেটা শেষ রায় আনছিলাম। রাস্তায় আসার পরে দেখি আপনি রায় পেরা নিয়েছেন, আনলে কানে যেটা থাপ্পড় দা সেইটা দিয়ে কইবেন ছাগল খাইস না। এটার লেগে রোদ্দুর আনুম আপনার বিচারটা, আপনার রায়টা আমি এই জঙ্গলার কাছে ওই তামিল পেরা নিয়েছি, কানে যেটা টান্দা 2টা জুড়ে দিচ্ছি বাবা দিয়া সেইটা দিচ্ছি। আহমদ কবির কয় ভাই না আমি বিচার করলাম খানকায় বইয়া, তুমি জঙ্গলায় থেকে খবর পাইলা কেমনে? আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। বলুন সেই জমিনে খেলে আল্লাহ। আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, অস্বীকার করার কোন ক্ষমতা আছে? আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। হাইরে সেই জমিনে খেলে আল্লাহর। বাসান বুড়া হয়ে গেছি, নিজের লেখা করছেন কুলাইতে পারি না, আগের দিন নাই, চেষ্টা করলেও আর ফিরে সেই দিন পাবো না। হারানো বিজ্ঞপ্তি, মাইকিং, টেলিফোন, রেডিও, টিভিতে যদি প্রচার দেওয়া হয় আমার মুখের কালো দাড়িগুলি হারিয়ে গেছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন পৌঁছাইয়া দিবেন। বলুন সারা পৃথিবী বিজ্ঞাপন দিলে আমার আগের কালো দাড়িগুলো আমি আবার ফিরে পাবো কিনা? আর পাওয়া যাবে না। বাজান এই দিন প্রত্যেকের আসতেছে, যদি বেঁচে থাকেন। আগে দৌড়াইতে পারতাম, এখন ঘন ঘন টাইট দিয়ে হাঁটলেই কষ্ট হয়। কই গেল সেই দিনটা? আমার দেহ থেকে হারিয়ে গেল সেই দৌড়ানোর বয়সটা। বাজান আমি অনেক সময় বলি আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা, পরশু হবে দাদা, তরশু তোমার গায়ে লাগবে কাফন সাদা। এর বাইরে যেন 1 ইঞ্চি যাওয়ার জায়গা আমাদের নাই। মামা কইবা কিনা বিচার রাই করলাম, তুমি সেটা লইলা মামা আপনি কষ্ট করবেন, আপনার পক্ষ থেকে আমি কিন্তু বুঝলা কিনে মামা আপনার দরবারে থেকে আল্লাহ আল্লাহ রাসূলের
দেখানো রাস্তায় চইলা এই শক্তি আমি অর্জন করেছি। অবশেষে আহমদ কবির বলছে, বাগিনা বাগিনা রে, তুমি তো বেলায়েতের উচ্চ স্তরে পৌঁছা গেছো। এদিকে আমার আলোচনা না, বাগের বিচার করতে পারে আখিরি নবীর উম্মত। বলুন এই ক্ষমতা কে দিয়েছে? ক্ষমতা দিয়েছে আল্লাহ, ধরে রাখতে হবে আমাদের। শিক্ষা দিলেন নবী, ইঞ্জিনিয়ার হইয়া ক্যাটালগ হলো কোরআন। বাবা যুবকেরা আসো, তোমাদের দিকে যাচ্ছি। ও বাবা যুবকেরা, যুবকের দল, সেই পথে যদি না যাও, আল্লাহ দুইটা জায়গা রাখছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। এখন তোমাদের ইচ্ছা কোন পথে যাইবা। ভালো ভালো একটা বাস্তব ঘটনা মাসিক পত্রিকা পেয়েছি। 1991 সনের ঘটনা। পাকিস্তানের পীরদোহা কবরস্থানে একটা যুবকের মৃত্যু হলে কবর করে গোসল করাইয়া লাশ নিলেন জানাজা দিয়ে দাফনের জন্য। যায় দেখে পীরদোহা কবরস্থানের কবর বন্ধ হয়ে গেছে। মাটি বুঝাইতেছে, তোর মতো পাপীরে আমি রাখবো না। ইমাম সাহেব বলছে, আল্লাহর খেলা কি বুঝবেন, বুঝার মতো না। ঘটনা কি হলো? নিশ্চয়ই তার জীবনে পাপ আছে। আরেকটা কবর করেন দেখি। আরেকটা কবর করলো। ইমাম সাহেব আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। কবরটা পুরা শেষ। হাজার হাজার মানুষের সামনে কবরটা বন্ধ হয়ে গেছে। ইমাম সাহেব বলেন, আরেকটা কবর পুরো পুরা হলো। কবর করলেন, বললেন দুইটা যুবক নামো। দুইজন নামলেন, নাস্তা দাও তাদের হাতে। দেওয়ার আগে কবর থেকে ডাকতেছে দুইটা যুবক, হুজুর নাস্তা দিয়েন না, দেওয়ার আগে আপনি একটু আইসা দেখেন কবরের অবস্থা কি। হুজুর বলেন, আমি কবরের পাশে যাইয়া দেখি, রে পৃথিবীর মানুষেরা, এই কবরের ভিতরে 2-2.5 হাত লম্বা লম্বা এই মোটা কালো রঙের বিচ্ছু কবরটা ভরে গেছে। বলুন এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা? আমাদেরও যাইতে হবে। আমাদের থেকে অনেকেই কবরে গেছে। আজকে সেই তাদেরকেও কবরের বিপদ থেকে মুক্ত করাইতে হবে। আমরাও সেই কবর থেকে বাইসা খাবারের ঘর কবরে কেমনে যাইতে পারবো, সেই পথটা বাইর করতেছি। আপনাদের কষ্ট হইতেছে না তো? একবার বলুন আল্লাহু আকবার। আরো রহমতের জন্য মহব্বতে কয়েকবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। নাবিয়ানা মাওলানা। আহারে পাশান হৃদয় নবীর জন্য কান্দনা। রে পাশান হৃদয় নবীর জন্য কান্দনা। হায়রে তোমায় সারা দয়াল নবী বেহেশতেতে যাবে না। হায়রে তোমায় সারা দয়াল নবী বেহেশতেতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। নাবি শাফিয়ানা মাওলানা। বলগল উলা
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا